নমস্কার বন্ধুরা, কল্যাণীর কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি মালাই সন্দেশের রেসিপি। বন্ধুরা, এই মালাই সন্দেশ বানানো ভীষণই সহজ, আর এই সন্দেশটা দেখতেও খেতে এতটাই সুন্দর যে একেবারে মিষ্টির দোকানের মতো নরম তুলতুলে, মুখে দিলে মিলিয়ে যায়। তাই বলছি বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে পুরোটা একবার দেখে নিন। আর আমার চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। তো চলুন বন্ধুরা, কিভাবে একেবারে মিষ্টির দোকানের মতো মালাই সন্দেশ বাড়িতেই বানানো যায় সেটা শুরু করা যাক। মালাই সন্দেশ বানানোর জন্য আমি একটি কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি 2 লিটার দুধ। এবার এই দুধটাকে একটু ফুটিয়ে নিয়ে ছানা তৈরি করে নেব। দেখুন বন্ধুরা, দুধটা ফুটে উঠতে শুরু করেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ ভিনিগার। 2 চামচ ভিনিগারের সঙ্গে 4 চামচ জল মিশিয়ে রেখেছিলাম, সেটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। দেখুন বন্ধুরা, সুন্দরভাবে ছানাটা কিন্তু তৈরি হয়ে গেছে। এবার আমি এই ছানাটাকে ছেঁকে নেব। এখন আমি সমস্ত ছানাটাকে ছাঁকনির মধ্যে ছেঁকে নিচ্ছি। দেখুন বন্ধুরা, সমস্ত ছানাটা আমি ছেঁকে নিয়েছি। এবার এটাকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। এখন আমি ছানাটাকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিচ্ছি। আমি ভিনিগার দিয়ে ছানা কাটিয়েছিলাম, তাই এটাকে খুব ভালো করে ধুয়ে না নিলে ভিনিগারের টক ভাব থেকে যাবে। তাই এটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। টক দই দিয়ে ছানা কাটালে ছানা ধোয়ার দরকার নেই। এবার ছানা থেকে এক্সট্রা জলটা আমি এইভাবে চেপে চেপে বার করে দিচ্ছি। ছানার এক্সট্রা জলটা আমি চেপে চেপে বার করে নিয়েছি। এবার আমি একটি থালার মধ্যে ছানাটা নিয়ে নিচ্ছি। এরপর আমি ছানাটাকে খুব ভালো করে মলায়ম করে মেখে নেব। ছানা যতটা মসৃণ করে মাখা হবে, সন্দেশও ততটা সুন্দর মোলায়েম হবে। দেখুন বন্ধুরা, প্রায় 8 থেকে 10 মিনিট সময় ধরে আমি ছানাটাকে খুব ভালো করে মেখে নিয়েছি। দেখুন ছানাটা কতটা মসৃণ হয়েছে, একেবারে মোলায়েম হয়ে গেছে ছানাটা। এরপর আমি মিষ্টি তৈরি করে নেওয়ার জন্য এইরকম একটি ট্রে নিয়েছি। এই ট্রের মধ্যে আমি খুব ভালো করে ঘি ব্রাশ করে দিচ্ছি। ট্রের মধ্যে খুব ভালো করে ঘি ব্রাশ করে নিয়েছি। এবার এটাকে একটা সাইডে সরিয়ে রাখছি। এরপর আমি গ্যাসের উপরে একটি কড়াই বসিয়ে দিয়েছি। এর মধ্যে নিয়ে নিয়েছি 1 কাপ তরল দুধ। এই দুধটাকে খুব ভালো করে ফুটিয়ে ঘন করে নেব। দুধটা যাতে আরও ঘন হয় সেই জন্যে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 10 টাকা প্যাকেটের গুঁড়ো দুধ। এবার এই দুধটাকে খুব ভালো করে জাল দিয়ে ঘন করে নেব। দেখুন বন্ধুরা, দুধটা ফুটে গিয়ে অনেকটাই ঘন হয়ে গেছে। এখন আমি এই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ চিনি। চিনিকে নাড়িয়ে চাড়িয়ে দুধের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর চিনি মেল্ট হয়ে গেলে দুধটা আবারও একটু তরল মনে হবে। এখন আমি দুধকে খুব ভালো করে ফুটিয়ে ঘন করে নিচ্ছি। বন্ধুরা, সন্দেশের টেস্ট আরও বাড়িয়ে তোলার জন্য আমি এখানে অল্প একটু এলাচের গুঁড়ো দিয়ে দিলাম। এবার এই এলাচের গুঁড়োকে দুধের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, দুধ ঘন হয়ে কত সুন্দর মালাই তৈরি হয়ে গেছে। এবার আমি যে ছানাটা তৈরি করে রেখেছিলাম সেই ছানাটা এর মধ্যে দিয়ে দেব। সমস্ত ছানাটা মালাইয়ের মধ্যে আমি দিয়ে দিয়েছি। এবার এটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে শুকনো করে নেব। বন্ধুরা, এটা নাড়ার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা লোতে রাখতে হবে। এইভাবে নাড়তে নাড়তে সন্দেশের রসটা যখন শুকিয়ে যাবে তখন আমরা নামিয়ে নেব।
দেখুন বন্ধুরা, নাড়তে নাড়তে সন্দেশের রস শুকিয়ে গেছে। সন্দেশটা আমাদের প্রায় রেডি হয়ে গেছে। এবার আমি এই সন্দেশটাকে নামিয়ে নিচ্ছি। এখন আমি এই সন্দেশের মিশ্রণটাকে ট্রের মধ্যে নামিয়ে নিচ্ছি। আমি ট্রেটাকে ঘি দিয়ে আগে থেকে ব্রাশ করে রেখেছিলাম। এই ট্রের মধ্যে নামিয়ে নিয়েছি। এবার এটাকে সেট করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, সন্দেশের মিশ্রণটাকে আমি ট্রের মধ্যে খুব ভালো করে সেট করে নিয়েছি। এরপর আমি এর ওপরে কিছুটা পেস্তা বাদাম গ্রেট করে ছড়িয়ে দিচ্ছি। এটা গার্নিশিংয়ের জন্যে আমি করছি, এটা সম্পূর্ণ অপশনাল। যদি আপনারা কেউ না চান, নাও দিতে পারেন। আমি কয়েকটা পেস্তা বাদাম এর উপরে গ্রেট করে দিয়েছি। এবার এই বাদামগুলোকে এইভাবে একটু চেপে নিচ্ছি। বাদামগুলোকে সন্দেশের ওপরে আমি চেপে সেট করে নিয়েছি। এবার এই সন্দেশটাকে ঠান্ডা হওয়ার জন্য আমি 2 ঘন্টা রেখে দিচ্ছি। 2 ঘন্টা পরে আমি আবার ফিরে এসে দেখাবো। 2 ঘন্টা পরে আমি ফিরে এলাম। সন্দেশের মিশ্রণটা খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। এবার আমি একটা ছুরির সাহায্যে এটাকে কেটে নিচ্ছি। এবার আমি এই সন্দেশটাকে চৌকো শেপের করে নিচ্ছি। আপনারা যদি ত্রিভুজ আকারের করতে চান তাও করতে পারেন। আমি বরফি আকারের কেটে নিচ্ছি। এবার আমি সন্দেশগুলো হাতে তুলে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, কতটা সুন্দর হয়েছে সন্দেশগুলো। বন্ধুরা, সন্দেশগুলো দেখতে একেবারে মিষ্টি দোকানের মতো হয়েছে, তাই না? এবার আমি এই সন্দেশগুলোকে একটি প্লেটের মধ্যে সার্ভ করে নেব। দেখুন বন্ধুরা, সমস্ত সন্দেশগুলোকে আমি একটি প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি। এবার আমি একটা সন্দেশ ভেঙে দেখাচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে, একেবারে নরম তুলতুলে মোলায়েম, মুখে দিলে মিলিয়ে যাবে। তাহলে দেখলেন তো বন্ধুরা, কত সহজে একেবারে দোকানের মতো বাড়িতেই মালাই সন্দেশ বানানো যায়। আশা করি বন্ধুরা, আমার এই মালাই সন্দেশের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকবে। রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। আর এই রকম আরও নানা রকমের রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন। তাহলে বন্ধুরা, যখনই আমি ভিডিও ছাড়বো নোটিফিকেশানটা সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।